হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রদীপ একাডেমি। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংরেজির যে দ্বিতীয় প্রশ্নটা আছে সেটা নিয়ে আলোচনা করব। এখানে একটা পোয়েম দিয়েছে, এই পোয়েমটা হচ্ছে ফেবুলস থেকে এসছে। এই পোয়েমটা ভালো করে পড়ে তারপরে নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেটার উত্তর করতে হবে। দেখো, এখানে প্রথম প্রশ্ন লিখেছে, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স। নিচের সেন্টেন্সগুলোকে, নিচের যে সেন্টেন্সটা আছে দি স্কুইরাল ইজ, এটার সঙ্গে কোন এই চারটে অপশনের মধ্যে কোনটা রাইট হবে। দেখো, দি স্কুইরাল ইজ মানে কাঠবিড়ালি হয় অ্যাজ লার্জ অ্যাজ দি মাউন্টেন, পর্বতের মতোই বড়। অ্যাজ স্মল অ্যাজ দি মাউন্টেন, পর্বতের মতোই ছোট। নট অ্যাজ লার্জ অ্যাজ দি মাউন্টেন, পর্বতের মতো এত বড় নয়। নট অ্যাজ স্মল অ্যাজ দি মাউন্টেন, পর্বতের মতো এত ছোটও নয়। তাহলে এখানে হবে তৃতীয় অপশানটা, নট অ্যাজ লার্জ অ্যাজ দি মাউন্টেন। ওকে, কোশ্চেন নাম্বার 2 দেখো, দি মাউন্টেন ক্যান নট, অর্থাৎ পর্বত পারবে না, ক্র্যাক এ নাট, একটি বাদাম ভাঙতে, মেক এ স্কুইরাল ট্র্যাক, স্কুইরালের রাস্তা বানাতে, ক্যারি ফরেস্ট, ফরেস্টকে বহন করতে, ক্যারি ফাউন্টেন, ঝর্ণা বহন করতে। তাহলে নট ক্র্যাক, যে ক্যান নট ক্র্যাক এ নাট, এটা 1 হবে। ঠিক আছে। 3 নম্বর, দি স্কুইরাল ডাজ নট ফাইন্ড ইট ডিসগ্রেসফুল টু অকুপাই দি মাউন্টেন প্লেস, অকুপাই দি রিভার, অকুপাই ইটস ওন প্লেস। দেখো, এখানে লেখা আছে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, তাহলে এখানে হবে অকুপাই ইটস ওন প্লেস, 3 নম্বর। তাহলে 3টে মাল্টিপল চয়েস ছিল এমসিকিউ, সেটা আমরা কমপ্লিট করলাম। এবার আমরা এর পরের অ্যাক্টিভিটি 2তে যেটা আছে সেটা করব। 2তে লিখেছে চেঞ্জ দি ভয়েস অফ দি ফলোয়িং সেন্টেন্স, নিচের সেন্টেন্সগুলোকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। লিখেছে সুইচ অন দি লাইট, আর একটা লিখেছে আই হ্যাভ বিন ইনভাইটেড টু দেয়ার হাউস। তাহলে এই দুটোকে আমরা আলাদা কপিতে করব। কপিটা আমি বার করছি। ওকে, এখানে দেখো লেখা আছে, আমি তোকে লিখে রেখেছি, এখানটা কি হবে, লেখা আছে সুইচ অন দি লাইট। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের বেলায় আমরা কি করতে হয়, এখানে লেট দিয়ে করতে হবে। লেট দি, এই দিটা অবজেক্টটা লিখে দাও, লেট দি লাইট, লাইট বি সুইচড অন, SWITCHED, সুইচড অন। ওকে, তারপরে দ্বিতীয়টা লিখেছে আই হ্যাভ বিন ইনভাইটেড টু দেয়ার হাউস। তাহলে দেখো, আই হ্যাভ বিন ইনভাইটেড টু দেয়ার হাউস, এখানে কিন্তু সাবজেক্টটা উজ্জ্ব আছে, সেটা তোমাকে নিজেকে লিখতে হবে। তাহলে লিখতে হবে এটা দে, দে হ্যাভ, এটা প্যাসিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েসে আসতে হবে। দে হ্যাভ ইনভাইটেড, দে হ্যাভ ইনভাইটেড মি, এই আইটা মি হলো টু দেয়ার হাউস, টু দেয়ার হাউস। ওকে, হয়ে গেল। এরপরে তোমাকে দিয়েছে অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 3, সরি অ্যাক্টিভিটি 3তে দিয়েছে ফ্রেজাল ভার্ব। অ্যাক্টিভিটি 3তে দিয়েছে ফ্রেজাল ভার্ব। দেখো লিখেছে রিপ্লেস দি আন্ডারলাইন ফ্রেজাল ভার্ব ফ্রম দি লিস্ট গিভেন বিলো, চেঞ্জ দি ফর্ম অফ দ্য অফ নেসেসারি ইফ নেসেসারি, অফ ভার্ব ইফ নেসেসারি। প্রথমে লিখেছে আন্ডারস্ট্যান্ড, উই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়াজ সেইং। এই পুরো বাক্যটা এখানে লিখতে হবে, কিন্তু আন্ডারস্ট্যান্ডটা বদলে এখানে যেতে হবে সেটা। আই ক্যান নট টলারেট ইমপোলাইট বিহেভিয়ার টুয়ার্ড এল্ডার্স।
রানীজ গ্র্যান্ডমাদার ক্যান নট রিমেম্বার হার চাইল্ডহুড ডেজ। তাহলে এটাকে আমরা আন্ডারস্ট্যান্ড এখানে আমাদের জেনে নিতে হবে যে মেক আউট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, কল অন মানে হচ্ছে যে ভিজিট এ পার্সন অথবা অ্যাপিল টু এ পার্সন, আর কল আপ মানে হচ্ছে রিমেম্বার, আর টলারেট হচ্ছে কি পুট আপ উইথ মানে হচ্ছে টলারেট। তাহলে আন্ডারস্ট্যান্ডের জায়গায় লিখবো মেক আউট, টলারেটের জায়গায় লিখবো পুট আপ উইথ, রিমেম্বারের জায়গায় লিখবো কল আপ। ঠিক আছে, তাহলে তোমরা এখানে লিখবে, এখানে আমি লিখে নিয়েছি আন্ডারস্ট্যান্ডের জায়গায় তাহলে আমরা লিখছি মেক আউট, আন্ডারস্ট্যান্ডের জায়গায় লিখবে মেক আউট। এটা প্রেজেন্ট টেন্সেই আছে, তাই এখানে প্রেজেন্ট টেন্সেই বসে গেল। তারপর লিখেছে টলারেট মানে হচ্ছে পুট আপ উইথ বলেছিলাম, এখানে যেটা লেখা আছে পুট আপ উইথ। তোমরা পুরো সেন্টেন্সটা লিখে এই লাইনটা যেখানে টলারেট আছে সেটা বাদ দিয়ে এটা লিখবে। রিমেম্বার হচ্ছে কল আপ। ঠিক আছে, তাহলে এইখানটা তোমাকে কি লিখতে হবে, পুরো সেন্টেন্সটা এখানে লিখে নিয়ে, পুরো সেন্টেন্সটা লিখে নেওয়ার পর তারপরে এখানে আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে লিখবে মেক আউট, আবার এই পুরো সেন্টেন্সটা লেখার পর টলারেটের জায়গায় লিখবে পুট আপ উইথ, আর শেষকালে রিমেম্বারের জায়গায় লিখবে কল আপ। ঠিক আছে, বেস্ট অফ লাক।